গরিব রিক্সাওয়ালা নুন আনতে পান্তা পুরায়, পেট পুরে খাইয়া রমজানের রোজাটাও রাখতে পারে না। ওই সুরগুলো যারা দেশের এত ক্ষতি করছে, তারা মানব দরদি হয় কেমনে? তারা জাতির দুশ্মন, জাতির শত্রু। এখন আপনি তাদের সাপোর্টার্স, আপনি তাদের ভোটার্স, আপনি তাদের সাথে আছেন, আপনিও ঠিক তাই। তারা যেমন, আমরা আমাদের পজিশন বোঝা লাগবে। আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের মাঝে আমাদেরকে সেরা বানালেন, এমন সম্মানের জায়গায় দিলেন। কোরআনের সূরা বাইয়িনার মাঝে আল্লাহ বলছেন, যারা ঈমানওয়ালা আমলওয়ালা আমার শ্রেষ্ঠ মাখলুক মানুষ, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তারা আমার সৃষ্টি জগতের মাঝে এক নাম্বার। এখানে বলছে খায়রা উম্মাহ, সব জাতির মাঝে সেরা। আর ওখানে বললেন খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে সেরা। আপনার সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি। একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর কাবার চেয়েও বেশি। আল্লাহ হলেন একমাত্র খালেক। আল্লাহ ব্যতীত যা আছে সব হলো মাখলুক। আরশ মাখলুক, কাবাও মাখলুক। আর মানুষ যদি ইমানদার হয়, আল্লাহর সেরা মাখলুক হিসাবে তার সম্মান আল্লাহর কাছে সব মাখলুকের উপরে, মানে কাবার চেয়েও বেশি, আরশের চেয়েও বেশি। খায়রুল বারিয়া, এমন সম্মান আপনাকে আল্লাহ তাআলা দিলেন। যখনই মানুষগুলো আল্লাহর কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়, মাহফিলে যায়, মাদ্রাসায় যায়, মক্তবে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তাদের পায়ের নিচে তোমরা পাখাগুলো বিছায়া দাও। ফেরেশতারা আপনার পায়ের নিচে পাখা বিছায়া আপনাকে সম্মানিত করেন। ইভেন আপনার মৃত্যু যেদিন হবে, যদি আপনি শ্রেষ্ঠত্বের উপরে টিকে থেকে আপনি মৃত্যুবরণ করেন, আজরাইল আলাইহিস সালাম যখন সাক্ষাৎ করবে, আজরাইলের এটা দায়িত্ব, আপনার সাক্ষাতের শুরুতে এসে আপনাকে প্রথমে সালাম দেবে। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে সালাম দেওয়া বুঝায়া দেন, ও ফেরেশতারা, তুমি প্রমাণ করে দাও, ও আল্লাহর বান্দা, তোমার সম্মান আমার চেয়েও বেশি। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম, যারা পবিত্র অবস্থায়, ঈমান অবস্থায় আল্লাহর রাখা শ্রেষ্ঠতম জায়গায় থেকে মৃত্যুবরণ করবে, ফেরেশতা এসেই তাদেরকে, ওই ব্যক্তিদেরকে দল বেঁধে সালাম দেবে। অনেক সম্মানী মানুষ আপনি। সুতরাং সম্মানী মানুষ যেন সব কাজে না যায়। আপনি মসজিদেও যাবেন, আবার সিনেমা হলেও যাবেন। আপনি আল্লাহর বান্দা দাবি করবেন, আবার সুদেও টাকা লাগাবেন। আপনি হজও করবেন, আবার ফাইল আটকাইয়া ঘোষও খাবেন। আপনি মাহফিলেও আসবেন, আবার মমতাজ বেগমের গানেও যাবেন। আপনি দুদিল হয়ে গেলেন, আপনি দ্বিমুখী হয়ে গেলেন, আপনি দ্বিচারী হয়ে গেলেন, আপনি আত্মসম্মান বুঝতে ব্যর্থ হলেন। আর যারা নিজের সম্মান ধরে রাখতে পারবে না, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি কিছু মানুষকে আবার সব মাখলুকের নিচে ফেলে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে, আমি আদমের সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সম্মানিত করেছি। আবার যারা নিজের সম্মান ধরে রাখতে পারবে না, তাদেরকে আমি সব মাখলুকের নিচে ফেলে দিয়েছি, কারণ তারা আর মানুষ থাকে না। লিররিবা 73 বাবা আইসারুহা আন ইয়ানকিহুর রাজুলু উম্মাহ
সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা। আপনাদের কাছে জানবো, আপনারা বলুন তো, যে মায়ের সাথে জিনা করে সে মানুষ না পশু? হ্যাঁ বন্ধু, এটাই সত্য, এটাই সত্য। কারণ আমরা আমাদের ছাগল যখন গর্ভধারণ করাতে চাই তখন আমরা পুরুষ ছাগলের নিকটে নেই। আমরা যখন গাই গরুকে গর্ভবতী বানাতে চাই আমরা পুরুষ গরুর কাছে নিয়ে যাই, ষাঁড়ের কাছে নিয়ে যাই। যেই গাই গরুটাকে আপনি পুরুষ ষাঁড়ের কাছে নিলেন, পুরুষ গরুর কাছে নিলেন, ওই পুরুষ গরুটা তার বোন কি তার মা সেটা বোঝে না, সে তার সাথে যৌনাচার করে বসলো। তো যে সুদ খায় সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। ওই ষাঁড় গরুর মতো সুদখোর, তার মাঝে কোনো পার্থক্য আর নেই। এই জন্য কিছু মানুষ আছে, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা মানুষ বলতে নারাজ। তিনি বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, চেহারা দেখতে মানুষের মতো। আল্লাহ বলে না না, উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। বাল হুম আদাল, বরং তারা পশুর চেয়ে আরো নিকৃষ্ট। এক নাম্বার অংশ শেষ, আমরা সৃষ্টির মাঝে সেরা। সুতরাং এমন কাজ করা যাবে না যেইটা করলে আপনাকে আল্লাহর নিচে ফেলে দেবেন। এখন আপনি হচ্ছেন সর্বোত্তম মাখলুক, বুঝে শুনে চলবেন, আল্লাহর বিধানগুলো মানবেন। কারা পশু? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, হৃদয় আছে, উপলব্ধি করে না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বাসে না। সামনে যা পায় পকেটে নেয়, সামনে যা পায় মুখে ঢুকায়, যা মনে আসে তাই বলে, বাসে না। বাংলায় প্রবাদ হয়ে গেছে, ছাগলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। হালালও খায়, হারামও খায়, সত্য বলে, মিথ্যা বলে, গীবত, অনাচার, ছগলখড়ি, যা মন চায় তাই বলে, মুখে যা আসে তাই বলে দেয়। এমন কিছু লোক সমাজে আছে কিনা? মুখে যা আছে বলো না, সামনে যা আছে খেও না, হালাল হারাম বুঝবা না, তুমি আর মানুষ না। সুতরাং যারা সুদে টাকা লাগায়, যারা ঘুষ খায়, পরের হক খায়, তাদেরকে আল্লাহর অধীন আল্লাহ তাআলা তখন আর মানুষ বলতে রাজি না, তারা পশু। সুদে টাকা লাগানো আছে এমন ২-৪ জন আজকের মাহফিলে আছে না নাই? আপনি নিজেকে শ্রেষ্ঠ মাখলুক দাবি করার কোন নৈতিক অধিকার নাই। মা মরে গেছে, বাপ মরে গেছে ১০ বছর ৫ বছর, এখনো বোনের হক দেন নাই। জোর করে ভাই বোনের হক খাচ্ছে এমন কিছু ভাই আছে না নাই? ২-১ জন আজকের মাহফিলও আছেন। আপনি সৃষ্টির সেরা মাখলুক, আপনার স্থান হলো আল্লাহর জান্নাত। বাবা আদমের পৃষ্ঠদেশে আপনি জান্নাতে ছিলেন, আদমের সাথে দুনিয়া এসেছেন, আদম জান্নাতে চলে গেছে, আপনাকেও জান্নাতে যাওয়ার পথ আল্লাহ দেখাইছে। ওই পথ ধরে আগাবেন না, আপনি জান্নাত পাবেন না। আপনি উল্টা পথে চলে আপনি জাহান্নামে চলে যাবেন। আল্লাহ আপনাকে জাহান্নামের জন্য বানান নাই, কিন্তু যে বোনের হক খায় সে জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। নবীজি বলেন, যে ব্যক্তি ওয়ারিসের মিরাস কেটে নেয়, হকদারের হক কেটে রেখে দেয়,
আল্লাহ তার জান্নাত কেটে নিয়ে যায়। ও দোস্ত, যারা জাহান্নামী হয় তারাই হয় সৃষ্টির মাঝে নিকৃষ্ট। ওদেরকে আল্লাহ বালহুম আদাল বলেছে। কেন বলেছে আদাল? কারণ পশুরা জাহান্নামে যাবে না, গরু ছাগল জাহান্নামে যাবে না, হিংস্র বাঘ বল্লুক জাহান্নামে যাবে না। একদিন তারা মাটিতে মিশে যাবে, তাদের শেষ। কিন্তু আপনি মানুষ, সৃষ্টির সেরা ছিলেন, সেরা জায়গায় থাকতে পারেন নাই, আপনি জাহান্নামী, আপনি পশুর চেয়ে আরো নিকৃষ্ট। আপনি নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলবেন, টুপি মাথায় দিয়ে আপনি হাজী সাহেব সেজে বসে আছেন, মুত্তাকি নামের আগে আলহাজ লিখেছেন, অথচ ক্ষমতার বলয় খাটাইয়া, প্রভাব খাটাইয়া অন্যের জমি জবর দখল করেছেন। কোম্পানিগঞ্জ বাজারে বিল্ডিং তোলার সময় আপনি বলে দিয়েছেন, 1 বিঘা ঠেল্লা তোল, 2 হাত ঠেল্লা তোল, দেখি বেটা পারলে ঠেকাক। মামলা দিয়া দৌড়ের উপরে রাখছেন, ভিন্ন দল করে। আপনার সরকার ক্ষমতায়, প্রভাব খাটাইয়া আরেকজনের জায়গায় ওয়াল তুলে ফেলেছেন। ফজরের নামাজ পড়েছেন, মাথায় এখনো টুপি আছে, কুদাইলটা কাঁদে নিয়া খেতে গেছেন, সুবহানাল্লাহ কইয়া কোপ মাইরা আইল বাঁকা কইরা লাইছেন, এখনো মাথায় টুপিটা খোলেন নাই। আপনি নামাজি। এই যে অন্যের জমি আপনি 1 বিঘা 2 বিঘা 2 হাত দখল করলেন, প্রিয় নবীজি বলেছেন এটাকে 7 গুণ বড় করে আল্লাহ কিয়ামতের দিন গলার মাঝে ঝুলাইয়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ من الأرض شبرا ظلما سيطوقه يوم القيامة من 7 أرضين। 7 গুণ শুধু পাশে নয়, 7 গুণ নিচেও, নিচের দিকে 7 গুণ, আবার প্রস্থেও 7 গুণ। এ বিশাল পাহাড় পরিমাণ জমি আল্লাহ গলার মাঝে ঝুলাইয়া দেবেন। তাই এমন কাজ করবেন না যে কাজ করলে লজ্জিত হওয়া লাগবে। আল্লাহ আপনাকে সম্মানী মাখলুক বানাইছে, নিজের সম্মান নিজে রক্ষা করে চলেন। এবার বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বানাইছি। আল্লাহ তাআলা মানব কল্যাণের জন্য মানুষ বানাইছে। তাই যে ব্যক্তি মানুষের অকল্যাণ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে কোনো ছাড় দেবেন না। আল্লাহ নিজের হক নষ্ট করলে ছাড় দিতে পারেন, কিন্তু মানুষের ক্ষতি করবেন, অকল্যাণ করবেন, আল্লাহ বলে আমি ছাড় দেই না। সিস্টেমে এটা নাই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ জন্য বলেছেন, আল্লাহ কাইতাল্লাহ বিসাবঈনা যামবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যামবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল ইবাদ। ও আল্লাহর বান্দারা শোনো, তুমি 70টা বড় বড় গুনাহ করেছ। সেই গুনাহ তুমি এবং আল্লাহর মাঝখানে ছিল। তুমি মদ খেয়েছ, তুমি সুদ খেয়েছ, তুমি নামাজ কাজা করেছ, তুমি রোজা তরক করেছ, তুমি জেনা করেছ। এত বড় বড় গুনাহ যেগুলো শুনলে আমরা চমকে উঠি, আমাদের কাছে মনে হয় উপায় নাই। সুফিয়ান আস-সাউরি বলেন, এরকম 70টা গুনাহ করে যদি মরে যাও, এটা বড় হালকা, এটা বড় সহজ। যদি মানুষের সাথে করো একটা গুনাহ, সেটার তুলনায় মানুষের সাথে করা একটা গুনাহ, এটা আল্লাহর সাথে করা 70টা গুনার চেয়েও কঠিন। আপনি গীবত করলেন আমার, আমি গীবত করলাম আপনার। রাসূলুল্লাহ বলেছেন গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত হলো জিনার চেয়ে জঘন্য।
কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিভাবে জিনা সে জঘন্য হয় বুঝলাম না। নবীজি মুহাম্মদ এবার জবাব দেন, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন সে আল্লাহর কাছে তাওবা করতে পারে, আর তাওবা করার সাথে সাথে আল্লাহ জিনার গুনাহ ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু যদি কারো গীবত করো, সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এটা মানুষের হক, এজন্য আল্লাহ এটা ছাড়বেনই না। আপনাকে আমাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ, আজকে শাহজাদপুর মানব কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিল, ভালো লাগলো আমার। খবর নিলাম, শুনলাম এই পরিষদের মাধ্যমে সমাজের অনেক ভালো কাজ হয়। আপনারা সত্যি সৌভাগ্যবান মানুষ যারা এই পরিষদের সাথে জড়িত আছেন। আমার আল্লাহ বলেন, উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইছি। সুতরাং যারা সদস্য তারা আল্লাহর চাওয়া পূরণ করে চলছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে জন্য বানাইছে পরিষদ, সে কাজটাই করতেছে। এবং যারা মানুষের কল্যাণ করে হাসরের দিন তারা সহজে জান্নাত পাবে, একেবারে সহজে, একেবারে সহজে। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই নাকি? একবারে সহজ পথ মানব কল্যাণ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। প্রিয় নবীজি বলছেন, দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু ফিহা রাজুলান ইয়াতাকাল্লাব, আমি জান্নাতে ঢুকলাম, ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আর জান্নাতের যে জায়গায় যাই তাকে আমি দেখতে পাই। তার জন্য জান্নাতুল ফিরদাউস খোলা, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল নাঈম, জান্নাতুল খুলদ। আমি যেখানে যাই সেখানে তাকে দেখি, পুরা জান্নাত আল্লাহ খুলে দিয়েছে। আমি বিস্মিত হলাম, জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, আল্লাহর এই বান্দা এমন কি নেক আমল করেছে আল্লাহ তাআলা তার জন্য পুরা জান্নাত খুলে দিয়েছেন? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি নেক আমল করে জান্নাত পেয়েছে তা নয়। সহিহ বুখারীর riwayat শোনাচ্ছি। জিবরিল আমিন জবাব দেন, পুরা জান্নাত খুলে দেওয়ার কারণ আমি তার আমল নামায় ঘেটে দেখেছি, দাখালাল জান্নাতা বিশাজারাতিন কাতাহা আন যাহরিত তারিক তুদিন নাস, রাওয়াহুল বুখারী। প্রিয় নবী বলেন, আমি আমল নামা ঘেটে দেখি, মানুষের চলাচলের পথে একটা গাছ ছিল রাস্তার মোড়ে। রাতের বেলায় নতুন পথিক অন্ধকার চলতে গিয়া গাছের সাথে ধাক্কা খেত, হোঁচট খেত, কষ্ট পেত। হয়তো অনেক মোটা গাছ ছিল, মানুষ এটা নিয়ে মাথা ঘামায় নাই। নতুন পথিকেরা রাতের বেলায় ধাক্কা টাক্কা খাইয়া কষ্ট পাইত। এই আল্লাহর বান্দা কুড়াল হাতে নিয়া কষ্ট কইরা ওই গাছটা কেটে রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে। মানুষের কল্যাণের কাজ করার কারণে আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিছে। قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء। ও দুনিয়ার মানুষ, যারা জমিনে আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো, করুণা আচরণ করো, দয়ার আচরণ করো, তাহলে আল্লাহর কাছে আর চাওয়া লাগবে না। তোমার বিপদে আল্লাহ নিজে করুণার আচরণ শুরু করে দেবেন। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশওয়ালা দয়া দেখাবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। অন্য হাদিসে প্রিয় নবী বলেন, দুনিয়ায় যারা দিলদার, যারা দিলওয়ালা, নরম দিলওয়ালা, মানুষের প্রতি দয়া দেখায়,
আসমানওয়ালা তাদের প্রতি নিজ থেকে দয়া দেখায়। কত মানুষ আছে গুনাহ নিয়ে মরার পরও ক্ষমা পেয়ে যাবে, অনেক গুনাহ আমলনামায়, কিন্তু মানব কল্যাণের কারণে আল্লাহ খুশি, ক্ষমা করে দেবে। একটি হাদিস আছে সহিহ বুখারীতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পতিতা নারী, চরিত্রহীনা নারী হেঁটে যাচ্ছিল মরুদ্যানের পাশ দিয়ে, দেখলো সেখানে একটা কুকুর জিহবা বের করে হাঁপাচ্ছে, পাশে একটা কূপ, কিন্তু নেমে পানি খাওয়ার মতো অবস্থা নাই, কূপটা গভীর। ওই নিকৃষ্ট নারীর অন্তরে ভালোবাসা জাগলো, কুকুরটা জিহবা বের করে হাঁপায়। সে পা থেকে চামড়ার মোজা খুললো, ওড়নার সাথে বাঁধলো, তারপরে কূপে ফেললো, তারপর পানিটা তুলে ওই কুকুরের মুখে দিল। কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল। নবীজি বলছেন, আল্লাহ ওই নারীর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহর এমন অসংখ্য বান্দা হাসরের দিন থাকবেন যাদের আল্লাহ বিচারটা জনসম্মুখে করবেন না। নবীজি বলছেন, আল্লাহ তাআলা কিছু মানুষের হিসাব নেয়ার সময় তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে অন্য মানুষ থেকে আলাদা করে ফেলবেন। আলাদা করে তাকে অন্য মানুষ থেকে আল্লাহ কানে কানে একবারে ছোট ছোট করে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, অমুক দিন তুমি এই গুনাহ করেছো, তোমার মনে আছে নাকি? অমুক দিন এই গুনাহ করেছো, অমুক জায়গায় এই গুনাহ করেছো। তার আমলনামার বিভিন্ন গুনার কথা আল্লাহ স্মরণ করাতে থাকবেন। ওই আল্লাহর বান্দা বলবে, জি 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 আল্লাহ, আমার মনে আছে, মনে আছে। আর মনে মনে ভাববে, উপায় নাই, ধরা খাইয়া গেছি। মনে মনে ভাববে, আমি ধরা খেয়ে গেছি, আল্লাহ তো আমার সব গুনার কথা বলে দিচ্ছে। তাকে স্বীকার করায় রাসূলুল্লাহ বলেন, এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই গুনাহগুলো দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও তোমাকে গোপনে ক্ষমা করে দিলাম। তাকে ক্ষমা করে দেওয়ার পরে আবার রহমতের চাদরটা আল্লাহ সরাবেন। সরাইয়া তখন তার আমলনামা ওজন দেবেন, তখন আমলনামায় গুনাহ আর নাই। এমন আচরণ করুন যে আচরণের কারণে আল্লাহ খুশি হয়ে যায়। উখরিজাত লিন্নাস, তোমাকে মানুষের কল্যাণের জন্য বানাইছি, আপনার দ্বারা যেন কোনো মানুষের কোনোদিন কোনো ক্ষতি না হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা জবাব জানেন একটু জবাব দিন। যারা চুরি করে তারা মানুষের উপকার করে না ক্ষতি করে? যারা ডাকাতি করে, যারা ওজনে কম দেয়, যারা মালে বেজাল দেয়, যারা প্রতারণা করে, প্রত্যেকটা মানুষ মানব জাতির ক্ষতির সাথে জড়িত। এবার বলুন তো, যারা গত 15 বছর ধরে দেশের টাকা বিদেশে পাঠাইছে, কানাডায় বেগম পাড়া বানাইছে, তাদের বাড়ির প্রিয়ন দেশে 400 কোটি টাকা চুরি করছে, এসালম কোম্পানিকে 80,000 কোটি টাকা বিদেশে পাঠানোর অনুমতি দিছে। আমরা 15 টাকা 13 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে, যেখানে একটা কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ তাআলা পতিতাকে ক্ষমা করে দেয়, সেখানে আপনারা বিনা দোষে মিথ্যা মামলা দিয়া 11 জন লোককে ফাঁসিতে ঝুলাইয়া দিছেন। সেখানে আল্লামা সাঈদীর মতো লোকটাকে 13টা বছর জেলখানায় আপনারা পচাইছেন। আরো কত নিরীহ মানুষ শুধু রাজনৈতিক অভিলাষ, ক্ষমতা লম্বা করো, আপনার ক্ষমতা, আপনার রাজনৈতিক অভিলাষ হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আল্লাহ তো আপনাকে মানুষের ক্ষতি করার জন্য বানায় নাই। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রিয় ভাই, আত্মসমালোচনা করুন, আত্মসমালোচনা করুন। মানুষের যদি উপকার করতে কোথাও কোথাও নাও পারেন,
তবে আপনার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয় সে চেষ্টা আপনাকে করতেই হবে। আমরা সবসময় উপকার করতে পারি না, কিছু কিছু ক্ষেত্র আছে। এই মাইকওয়ালা, একটা মাইক আমার দিকে ফেরাও তো। এই মাইকওয়ালা কই, কোন দিকে? আপনি আসেননি? আপনারা কেউ একটা আমার হরণ আমার দিকে দেন, কান বরাবর আছে যেন আমি কথা বলতে পারি সুন্দর। জান 4টা 5 আচ্ছা, এটা দেখবো। আচ্ছা জি প্রিয় ভাইরা, যা বলছিলাম, আমরা সবসময় মানুষের উপকার করতে পারি না। কিছু কিছু ক্ষেত্র আছে আমরা দেখতেছি যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু আমরা চাইলেও তাকে হেল্প করতে পারি না। আপনি যে হেল্প করতে পারেন নাই, হেল্প করার মতো মন ছিল কিন্তু আপনি পারেননি, এই জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। এই জন্য যে মানুষের ক্ষতি করে না, সে আল্লাহ তাকে যে জন্য বানাইছে সৃষ্টির উদ্দেশ্যটাকে নস্যাৎ করে দিল, একবারে উল্টাইয়া দিল। আর মনে রাখবেন, যে জিনিসকে যে জন্য বানাইছে ওই ফারফা সার্ভ করতে সেই জিনিস যদি ব্যর্থ হয়, তাকে ডাস্টবিনে যেতেই হয়। মোবাইল বানাইছে যিনি, উদ্দেশ্য ছিল তার বিহীন কথা সাপ্লাই দেবে, কিন্তু মোবাইলে কথা যায় না, আসে না, এটাকে ডাস্টবিনে ফেলে দাও। ঘড়ি বানাইছে যিনি, সময় দেখাবে, ঘড়ি এখন সময় দেয় না, ডাস্টবিনে ফেলে দাও। মাইক বানাইছে ছোট আওয়াজ বড় করে পৌঁছাবে, মাইকে আওয়াজ বড় হয় না, ডাস্টবিনে ফেলে দাও। আপনাকে মানবের কল্যাণের জন্য বানাইছে, আপনি কল্যাণ তো করেন না, উল্টা ক্ষতি করেন, আল্লাহ আপনাকে জাহান্নামের ডাস্টবিনে ফেলে দেবে। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে জন্য বানাইছে এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। যেখানে সামর্থ্য থাকবে সেখানে মানুষের কল্যাণ করা আপনার জন্য ফরজ। পারেন নাই তো মাফ, পারেন নাই মাফ। রাস্তায় দাঁড়ায় একটা মেয়ে কাঁদতেছে, আপনি জিজ্ঞাসা করলেন কি গো রোকেয়া, আপনার পরিচিত মেয়ে, কাঁদস কেন? মেয়েটা বলল, ভাই বাবা মরে গেছে, কয়েক বছর হলো মা মরে গেছে, ছেলেটা একটু বিদেশ পাঠাবো, তোমার বোন জামাই বলছে যা ভাইকে বল তোর প্রাপ্য সম্পদ যেন দে, একটু ছেলেকে বিদেশ পাঠাবো, টাকা দরকার। আসছিলাম আজকে। ভাইকে বলার সাথে সাথে ভাই ধমকায়া বের করে দিছে, বের হও বেটি, এই ঘরে আর আসবি না, এই বাড়িতে আসবি না, কোনো সম্পদ পাইবি না, যা। এখন যদি জামাইয়ের কাছে যাইয়া বলি ভাই টাকা দেয় না, ও বেটাও গলায় ধাক্কা দেবে, আর ভাই তো ধাক্কা দিলই, আমি কই যাই বুঝি না, তাই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদি। এখন আপনার দায়িত্বটা কি? আপনি যে শুনলেন, এখন আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ঠিক এই আয়াতের তৃতীয় অংশ। প্রথম অংশ কুনতুম খায়রা উম্মাহ, দ্বিতীয় অংশ উখরিজাত লিন-নাস, তৃতীয় অংশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন আপনি চলে যেতে পারবেন না, এখন আপনি এখানে এঙ্গেজ হয়ে গেছেন। আপনাকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। এখন আপনার বলা উচিত, চল তোর ভাইকে আমি জিজ্ঞাসা করি সে কি মগের মূল্য পাইছে? বাপের সম্পদে তার যেমন অধিকার, তোরও তেমন অধিকার। সে পেয়েছে দ্বিগুণ, তুই পাবি এক গুণ, সে এক গুণও দেবে না, নিজেরটাও খাবে, বোনেরটাও খাবে। আমরা কি মরে গেছি নাকি? চল এই ভাই আসেন তো, ওই ভাই আসেন তো, তিনজনে মিলে তাকে জিজ্ঞাসা করি। এইভাবে যদি সামনে আগায়, জালেমরা চুপ থাকতে বাধ্য হবে। এটা আপনার দায়িত্ব, এগিয়ে যাওয়া। কিন্তু আপনি কি ভাবছেন? আপনি মনে মনে ভাবছেন যে এখন যদি আমি তার ভাইকে বিষয় কিছু জিজ্ঞাসা করি, তাহলে ওর সাথে আমার মনোমালিন্য হবে, অযথা শত্রুতা বাড়াইয়া লাভ কি? এজন্য আপনি কি করলেন, আস্তে করে ওই মেয়েটাকে বললেন, রোকেয়া, মায়ের পেটের ভাই সে যদি তোরে সম্পদ না দেয়, আমি আর কিতাম, আমি গেলাম। কান খাড়ায় খাড়ায় কান, শেষ।
5 মিনিট পরে এলাকার মেম্বার হেঁটে যাচ্ছে। মেম্বার সাহেব ও মেয়েটাকে দেখে একই প্রশ্ন করলো। মেয়েটার উত্তর শোনার পরে মেম্বার সাহেবের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মেম্বার বলবে যে আমি এলাকার নির্বাচিত প্রতিনিধি, আমার এলাকাতে এত বড় জুলুম, এটা তো ঠিক না। ঠিক আছে, আমি হেল্প করতে সামনে যাব। আমার কথা যদি তোর ভাই না শোনে আমি চেয়ারম্যানকে জানাবো, চল আমার সাথে। কিন্তু না, মেম্বার মনে মনে ভাবে এই মাইয়ার পক্ষ নিলে এই ছেলে তো আগামীবার আমারে ভোট দেবে না। এই মাইয়া তো ফাঁসের এলাকায়, ও ফাঁসের ইউনিয়নের, সে বিয়া দিছে, ওর জামাই তো আর আমার ভোটার না, এই মাইয়াও তো এলাকার ভোটার না, তার ভাই তো আমার ভোটার। সুতরাং এখন ভাইয়ের সাথে বোনের পক্ষ নিয়ে কথা বললে ভোট নষ্ট হবে, দরকার নাই। তাই উনিও বলল, আরে বোন, তোর ভেটের মায়ের ফেটের ভাই যদি তোরে জমি না দেয় আমি কিনতাম, আমি গেলাম। তুমি সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক, আল্লাহর সৃষ্টির দায়িত্ব পালন করো নাই। এবার আপনাদের প্রশ্ন করতে চাই, সমাজে অন্যায় দেখলে আপনারা কি এগিয়ে যান নাকি আপনিও এড়িয়ে যান? এই আত্মসমালোচনা দরকার আছে না নাই? যদি আপনি দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব দাবি করার কোনো অধিকার আপনার নাই। তিনি শ্রেষ্ঠ বানালেন, কিছু দায়িত্ব দিলেন, আর যদি ক্ষতি করেন তাহলে তো উপায়ই নাই। হাসরের দিন আল্লাহর কাছে মানুষ জান্নাত চাইবে। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার কাছে আমি 10 টাকা চেয়েছিলাম ওষুধ কেনার জন্য, দেও নাই, কেন আজকে জান্নাত চাও? আল্লাহর কাছে মানুষ জান্নাত চাইলে আল্লাহ জবাব দেবেন, না খেয়েছিলাম, একটু খাবার কেনার জন্য 10টা টাকা চেয়েছিলাম, সেদিন তো দেও নাই, আজকে জান্নাত কেন চাও? হাসরের দিন বলিবেন, খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ছোটকালে যখন এই কবিতা পড়ি তখন ভাবছিলাম কবির কল্পনা বিলাস, কবিরা তো কত কিছুই লিখে। কিন্তু যখন 2001-এ কামেল পরীক্ষা দিয়েছিলাম, ও বছর বুখারী খতম করেছিলাম। বুখারী খতম করতে গিয়ে ক্লাসে হুজুর যখন পড়াইয়া অনুবাদ করে, তখন দেখি কবির কবিতা না, এটা হাদিসে কুদসি, হাসরের দিন ডাইরেক্ট আল্লাহ বলবে কথা। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই যে এলাকায় গরিব মানুষ আছে না, এই গরিব মানুষের হক আল্লাহ আপনার সম্পদে ঢুকাইয়া দিছে। এই জন্য যখন বছর চলে যাবে 2.5% জাকাত আপনাকে দিতেই হবে। এই 2.5% গরিবের হক। যাদের জাকাত ফরজ না, নিশ্চয়ই আপনার মালের মাঝে জাকাত ছাড়াও সাদাকা আছে। গরিব যখন চাইবে, রাসূলুল্লাহ বলেছেন, লাইসাল মুমিন মান ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। যে ব্যক্তি পেট পুরে খেলো কিন্তু তার পাশেই তার প্রতিবেশী ক্ষুধায় আছে, কষ্টে আছে, না খেয়ে আছে, আমি রাসূল ঘোষণা করছি, ওই বেটা পেট পুরে খেয়েছে, গরিবের খবর নেয় নাই। লাইসাল মুমিন, সে জান্নাত দূরের কথা, সে মুমিনই হয় নাই, মুমিনই হয় নাই। আপনি খবর নিতে হবে জাতির, খবর নিতে হবে সমাজের। আপনাকে লই বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নামাজ একা পড়লে হবে না, সমাজে নামাজ কায়েম করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ। চুরি বন্ধ একা করলে হবে না, সমাজে যারা চুরি করে তাদের হাত কাটার ব্যবস্থা করতে হবে। সুদ একা না খেলে হবে না, একা বিরত থাকলে হবে না অন্যায় থেকে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, অন্যায় যেখানে সেখানে প্রতিরোধ গড়ে তোলা, এটা আমাদের আল্লাহর দেয়া দায়িত্ব। বাংলাদেশে সুদ, ঘোষ, সিনেমা, বেপর্দা, বেহায়াপনা, মাদক, অন্যায়, অনাচার সমাজে অভাব নাই, অথচ আমরা বলছি আমরা 92% নাকি মুসলিম।
এত মুসলমান সমাজে থাকতে সিনেমা হল থাকে কেমনে? এত মুসলমান সমাজে থাকতে সুদী ব্যাংক প্রতি বছর নতুন নতুন অনুমোদন পায় কেমনে? এত মুসলমান বাংলাদেশে থাকতে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনের চোরাচালান এই দেশে ঢোকে কেমনে? এত মুসলমান এই দেশে থাকতে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয় কেমনে? বুঝতে হবে মুসলমান নিজ দায়িত্বে চরম অবহেলা করছে। আর দায়িত্ব অবহেলা করে আল্লাহর জান্নাতের আশা করা যাবে না। কি ভাবছেন মনে মনে? আমি তো আর সুদ খাই না, মানুষ সুদ খাইলে আমার কি? আরে আমি তো আর কারো টাকা পয়সা চুরি করি না, মানুষ চুরি করলে আমি কি করতাম? এই যে হুজুর এখানে ওয়াজে বলতেছে দেশের 80,000 কোটি টাকা চুরি করেছে এসালম গ্রুপ, 400 কোটি টাকা চুরি করেছে সাবেক প্রধানমন্ত্রীর বাড়ির পিয়ন, এইভাবে কানাডা বাড়ি বানিয়েছে অসংখ্য নেতারা দেশের টাকা চুরি করে। হুজুর আমার অসুবিধা কি? আল্লাহ আমারে কেন ধরবে? আমি তো আর চুরি করিনি। উত্তর হলো, যারা চোর তাদেরকে আপনি কি সাপোর্ট করেন? তাদের কি ভোটার? তাদের পক্ষ নিয়ে কথা বলেন? যদি না বলেন বেঁচে গেলেন, যদি বলেন তাহলে তারা যেমন অপরাধী আপনি সমান অপরাধী। قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। প্রিয় নবীজি বলেছেন, কোনো ভালো কাজ যদি কেউ করে আর সে ভালো কাজে কেউ পথ দেখায়, সহযোগিতা করে, যিনি ভালো কাজ করলেন তিনি যেমন সওয়াব পান, যিনি সহযোগী সমান সওয়াব আল্লাহ তাকেও দেন। আবার যখন কেউ কোনো অন্যায় করে, খারাপ কাজ করে, ওই খারাপ কাজে যে সহযোগী হয়, সাপোর্টার হয়, খারাপ কাজ করে তিনি যত গুনাহ অর্জন করলেন, আল্লাহ সাপোর্টার যে তার আমলনামায় সমান গুনাহ লিখে দেবেন। রাসূলুল্লাহর এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে ভিন্নভাবে বলেছেন। একজন নবী ছিল, নাম ছিল লূত আলাইহিস সালাম। উনার অনুসারী যারা ছিল, উনার কওম যারা ছিল, উনার উম্মত, তারা ছিল সমকামী, পুরুষে পুরুষে জিনা করত। এত দুশ্চরিত্র তারা ছিল, এবং নিকৃষ্ট চরিত্র কুকুর এবং শুকুরের মাঝেও পাওয়া যায় না। হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন, এই অপরাধটা তোমরা ছেড়ে দাও। তারা কথা শুনল না, বরং উনাকে আক্রমণ করত। মাঝে মাঝে সে হুমকি দিত, লূত তুমি যদি আমাদের দলে যোগ না দাও তাহলে আমরা তোমাকে এলাকা থেকে বের করে দেব। একদিন আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে গজব দিয়ে নির্মূল করে ফেলবেন। দুজন ফেরেশতা পাঠালেন। লূত আলাইহিস সালামের বাড়িতে সে দুজন ফেরেশতা বলল, হুজুর সন্ধ্যা হওয়ার পরে আল্লাহর অর্ডার হচ্ছে আজকে আপনি এলাকা ছেড়ে চলে যাবেন। যেই মানুষগুলো আপনাকে নবী মানে তাদেরকে সাথে নিয়ে যাবেন। আমরা আল্লাহর ফেরেশতা, আজকে এখানে গজব নাজিল হবে। আল্লাহ চূড়ান্ত ফয়সালার জন্য আমাদের পাঠাইছে, তবে আল্লাহ মানা করছে আপনার বউকে সাথে নিতে। ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন, কোরআনের আয়াত। আপনার বউকে নিতে আল্লাহ মানা করছে, সে থেকে যাক। লূত আলাইহিস সালাম চলে গেলেন। ঠিক গভীর রাতে সুবহে সাদেকের আগে বিকট এক আওয়াজ তিনি শুনতে পেলেন। বুঝে ফেলেছেন গজব এসে গেছে। সকালবেলা এসে দেখেন সেখানে ঘর বাড়ি কিচ্ছু নাই, একবারে জমি গভীর হয়ে আছে, যেখানে একটা আজকে সাগর, লুত সাগর, ডেড সি, জর্ডান নামক এলাকায় প্রায় 50 কিলোমিটার জায়গা জুড়ে বিশাল নদী। সবটা আল্লাহ উল্টায়া দিস। দুই ফেরেশতাকে আল্লাহ বললেন, মানুষ যেমন কোদাল দিয়ে কোপ দিয়ে মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নে, দুই ফেরেশতা দুই সাইডে আঙ্গুল দিয়া হাত দিয়া কোপ মারো। জাআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনটাকে উপরের দিকে তোলো। দুই ফেরেশতা দুই দিকে কোপ মেরে
পুরা জমিটাকে হাতের তালুতে তুলে নিল। আমতারনা আলাইহিম মাতারাব আমতারনা আলাইহা হিজারা। কোরআনে আল্লাহ বলেন তারা দুজন জমিন তুলছে আর আমি আল্লাহ আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করেছি। বৃষ্টির পোটার মতো পাথর মেরে তাদেরকে আমি পশুর জীবাণু ভুসি বানাইয়া ফেলেছি, সবগুলাকে শেষ করে দিলাম। তারপরে এবার দুজন ফেরেশতাকে বললাম জমিনটা উল্টায়া দাও। তারা জমিন উল্টিয়ে দিল। আপনাদের কাছে আমি জানতে চাই এই গজবের মাঝে নবী লূতের স্ত্রী আছে না নাই? তাদের অপরাধ ছিল পুরুষে পুরুষে জেনা করত, উনি তো মহিলা মানুষ। উনার দোষটা কি? উনার দোষ হলো তিনি তাদের সাপোর্টার ছিলেন। অপরাধী ছিল পুরুষেরা, তারা পুরুষে পুরুষে ব্যভিচার করত। উনি তো মহিলা মানুষ, উনি তো আর এই কাজে রত নয়, লিপ্ত নয়। কোন নবী স্ত্রী চরিত্রহীনাও ছিলেন না, কিন্তু আল্লাহর গজব থেকে উনি বাঁচতে পারেন নাই, কারণ তিনি সাপোর্ট করেছেন। গত 15 বছরে যত অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, যারা আপনারা তাদের সাপোর্টার, আল্লাহর গজব আসলে বাঁচতে পারবেন না একজন। তবে তিনি রহমান, দুনিয়াতে ছাড় দিচ্ছেন, তাওবার সুযোগ দিচ্ছেন, তাওবা করে ফিরে আসেন, নচেত তিনি আখেরাতে ছাড় দেবেন না। প্রিয় ভাইয়েরা, এমন কাজ করবেন না যেই কাজ মানুষের ক্ষতি হয়।